নুরু পুষি আয়শা সুপি সবাই এসেছে, আমবাগিচার তলে যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের রাধার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নেই তো কারো ঘুম। বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ 10টি কটি মেয়ে। কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি, নারিকেলের মালার হাড়ি কেউ এনেছে 2টি। কেউ এনেছে চৈত্র পুজোতে কেনা রঙিন খুঁড়ি, কেউ এনেছে ছোট্ট বটি, কেউ এনেছে ছুরি। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, ব্যস্ত সবাই আজকে তারা ভোজের নিমন্ত্রণে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে ধুত্তরি ছাই পুড়েই গেল হাত। বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে যদিও রাধা, তবু সবার দু চোখেতে ধোঁয়া লেগে কাদা। কোরমা পোলাও কেউ বা রাঁধে, কেউ বা চাখে নুন, অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হলো নুরু, এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। ধোলা বালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে, মিছিমিছি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। এমন সময় হঠাৎ আমি যেই পড়েছি এসে, পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেশের পরিস্থিতি তো আসলে সবাই আমরা জানি, তো সব কিছুর মধ্যে তো আর কি থেমে থাকলে হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে, দেশকেও এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের নিজেদেরও এগিয়ে যেতে হবে। তো আজকের আমার কবিতাটা শুনে তো আপনারা বুঝতেই পারলেন যে আজকে আমার ভিডিওটা কোন সম্পর্কে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বনভোজন, পিকনিক যেটাকে বলে। তো আমরা যে কয়জন কলিগ আছি, মেয়ে কলিগ, আমরা খুবই বিনোদন প্রিয়। আমরা একে অপরের সাথে যেমন মিশে চলি, তেমন আমরা বিনোদন দিতে ভুলি না। তো তেমনই একটা বিনোদনের আয়োজন আমাদের ছিল, সেটা হচ্ছে বনভোজন। তো আমরা প্রায়শই এরকম বনভোজন কিংবা পিকনিক কিংবা এরকম টাইপের কিছু খাওয়া দাওয়া করেই থাকি। হয় কোথাও বাইরে যাই, রেস্টুরেন্টে যাই, কিংবা আমাদের স্কুলেই মাঝে মাঝে করি, আবার কোনো কলিগের বাসায়। তো আজকে যে প্লেসটা আমরা ঠিক করেছি সেটা হচ্ছে আমাদের স্কুলের রাত্রি ম্যামের বাসা। তো অসম্ভব সুন্দর একটা জায়গায় ওনার বাসা, চারিদিকে খোলা মাঠ, বিল, পানি, তার মধ্যে মাঝখানে ছোট্ট একটা বিল্ডিং, খুব সুন্দর পরিপাটি। তো অসম্ভব ভালো লাগছিল এখানে পরিবেশ দেখে। আর আজকের রান্নাবান্নার দায়িত্বটা নিয়েছিল পুরোটাই সুপ্তি ম্যাম, যদিও অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ছিল আমার, বাজার করা কিংবা এরকম টাইপের। তো মোটামুটি আমার কাজ শেষ, এখন আমি আজকে সুপ্তির রান্না খাবো। তো মোটামুটি সবাই হেল্প করেছে। আর বিশেষ করে ধন্যবাদ দেবো রাত্রি ম্যাম এবং রাত্রি ম্যামের মা। আগের দিন আমি যে মাংসটা এবং টক দই বাদে বাকি সমস্ত জিনিসগুলো আমি আগের দিন কিনে রাত্রি ম্যামের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। আর সেটাতে রাত্রেবেলা রাত্রি ম্যাম পেঁয়াজ, আদা, এগুলো সমস্ত কিছু কুটে বেছে একদম ওনার মা, আর উনি কতটুকু করছেন আমি জানি না, তবে আমি বুঝতে পারছি ওনার মা অসম্ভব কষ্ট করেছেন। তো আন্টিকে ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। তো সব মিলিয়ে আমরা কয়জন গিয়েছিলাম একটু কাউন্ট করি, সেটা হচ্ছে গিয়ে সুপ্তি ম্যাম, সুমাইয়া ম্যাম, শিপা ম্যাম, নাসরিন ম্যাম, হেনা ম্যাম, কানিস ফাতেমা ম্যাম, কেয়া ম্যাম, আমি ম্যাম, আমার নাম তো আপনারা সবাই জানেন। আমার মেয়ে গিয়েছিল 2টা, মাইশা মানা, অদ্রিজা এসেছিল, মীরা ম্যামের মেয়ে, সরি মীরা ম্যামের নাম ভুলে গেছিলাম, আরও হয়তো ভুলে গেছি কিনা আমি জানি না, তবে আমরা এই কয়জনই ছিলাম আর কি। তো সবাই অসম্ভব মজা করেছি, আনন্দ করেছি। রান্নাটা সুপ্তি করেছে, তো আপনারা একটু পরে দেখতেই পাবেন রান্নাটা কেমন, কিভাবে কতটুকু হলো, আর রান্নার সাইজটা বা কেমন হলো। পুরো রান্না টাইমেই মানহা খুব ডিস্টার্ব করেছে, সে রান্না করবে, কারণ ও এরকম করে সুন্দর করে মাটির চুলায় এভাবে রান্না ও দেখেনি। বাড়িতে গিয়ে দেখে, কিন্তু বাড়িতে রান্নাঘরে দেখে, বাইরে এরকম চুলা পেতে রান্নাটা ও খুব বেশি দেখেনি, এই জন্য ও খুব এনজয় করছে। মাইশা এবং অদ্রিজা বাইরে যেয়ে খেলছিল, ওরা এই সামনেই ছিলই না, কিন্তু মানহা এখান থেকে সরেনি, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ডিস্টার্ব করতেছিল সুপ্তি ম্যামকে। যাই হোক, সবাই প্রচণ্ড ভালোবাসে মানহাকে, তো ডিস্টার্ব ফিল মনে হয় করেনি, যদিও অনেক ডিস্টার্ব করেছে। যাই হোক,
ও আর সরি ভুলে গেলাম, আমাদের প্রিয়াঙ্কা ম্যামও সাথে ছিল। আমি যদি প্রিয়াঙ্কা ম্যামের নাম না বলতাম আমার খবর ছিল। আর এই যে দেখেন রাত্রি ম্যামের বাসার সামনে দিয়ে যে ট্রেন লাইনের রাস্তা গিয়েছে, আসলে হঠাৎ করে ট্রেন চলে আসছে, আমি বুঝতে পারিনি, এলে পুরো ভিডিওটা অবশ্যই করতাম। তো অসম্ভব সুন্দর একটা দৃশ্য, আসলে কি বলবো। আর এই যে ছোট্ট একটা বাড়ি, এই ছোট্ট একটা বাড়ির মধ্যে আমার একটা দ্বীপের মতো মনে করেন। তো এর মধ্যে মনে করেন হাঁস, মুরগি, কুকুরও আছে। তো মনে করেন সমস্ত অনেকগুলো প্রাণী আছে। পাশে মানুষ গোসল করতেছিল, মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। আমাদের সবার খুব মন ভালো হয়ে গেছে আর আমরা প্রচণ্ড এনজয় করছি। আমি এনজয়ের কিছু আপনাদের সামনে শেয়ার করব, যেটাতে আমি ভয়েস মিউট করিনি। তো সেটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যদি পুরো ভিডিওটা আমি ভয়েসটা মিউট না করতাম তাহলে আপনারা প্রচণ্ড রকমের বিনোদন পেতেন আমাদের কনভারসেশনে। তো এতটা বিনোদন দিলে আবার অবশ্য বেশি বেশি হয়ে যায়, এজন্য পুরোটা মিউট করে আমি আমার ভয়েস সেট করছি। তো মাঝখান থেকে কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব, যেটা আমরা খুব বেশি প্রবলেম না, তারপরেও আপনারা বিনোদন পাবেন। যাই হোক, রান্নাবান্নায় প্রচুর পরিমাণে হেল্প করেছে আমাদের প্রিয়াঙ্কা ম্যাম এবং মীরা ম্যাম। আমি কিছুই করিনি বললেও চলে, যে মাঝখানে হালকা নিচে একটু লেগে যাচ্ছিলো, তাই আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে দিলাম। তাছাড়া আমি কিছুই করিনি এটা বললে চলে। সত্যি ম্যাম অনেক কষ্ট করছেন, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি যেটাকে বলে। আর প্রিয়াঙ্কা ম্যাম, মীরা ম্যাম ওনাকে পুরোপুরি হেল্প করছে। তো যাই হোক, প্রায় আমাদের রান্না শেষ হয়ে যাচ্ছিলো, এবার আমরা পানি দিয়ে দিলাম। যদিও রান্নাটা কেমন হয়েছে আমি লাস্টে বলবো, রিভিউটা লাস্টে দেবো, আমি এখন বলবো না। তো আপনারা দেখতে থাকুন যে আসলে কেমন রান্নাটা হয়েছিল আর আমরা কেমন খেয়েছিলাম। তো ওখানে শক্তি ম্যামদের বাসার সামনে কয়েকটা গাছ ছিল, সেই গাছে মানহা, অদ্রিজা উঠে সর্বক্ষণই ওরা খেলছে। গাছে ওঠার তৃপ্তিটা পেয়েছে মাইশা জীবনে প্রথম গাছে উঠলো, যেটাকে বলে। যদিও গ্রামের বাড়ি, আমরা একদম প্রত্যন্ত গ্রামে আমাদের বাড়ি, কিন্তু গ্রামে যে ওরকমভাবে থাকা হয় না, গাছে ওঠার সুবিধা তো হয়ই না। কারণ বাড়ির থেকে যখন বাসা থেকে যখন বাড়িতে যাই তখন খুবই অল্প টাইম নিয়ে যাই আমরা, ওইভাবে ঘোরাফেরার টাইম হয় না। তো যাই হোক, তো আমাদের এই যে পানি দেওয়া শেষ, এখন আস্তে আস্তে আমাদের রান্নাটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো একটু আন্টির বিষয়ে বলি, আমরা তো যে খানিকটা সময় বাসাতে ছিলাম, মনে হয় আমরা 12টার সময় গিয়ে বাসায় পৌঁছেছিলাম। যদিও আমাদের 10টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু সবাই সেজে গুছিয়ে আমরা যেতে যেতে 12টা বেজে গিয়েছিল, মানে এক জায়গায় হতে 12টা বেজে গিয়েছিল। তো এই 12টা থেকে আমরা মনে হয় বিকাল 5টা পর্যন্ত আন্টির বাসায় ছিলাম, দীর্ঘ 5 ঘন্টা। তো একদম বাড়ির অবস্থা তো তছনছ হয়ে গেছিলো। আর সব থেকে বড় কথা, আমাদের এত উনি ভ্যালু দিয়েছেন। ওনার একটা জামাই মেয়ে, যদিও ওনার মেয়ে 2টা, কিন্তু জামাই মেয়ে একটা, কারণ একটা মেয়ে বিয়ে হয়েছে, আমাদের রাত্রি ম্যামের এখনও বিয়ে হয়নি। তো জামাই আসছিল, নতুন জামাই, নতুন বললেও চলে। তো সেই জামাইকে বাদ দিয়ে উনি আমাদের যে এত পরিমাণে খাতির করছে। আর দুলাভাই তো ভীষণ লাজুক, দুলাভাই আমাদের সামনে আসেনি, উনি বাইরে ঘুরছেন, পাশের বাড়িতেই ছিলেন। ওনার চাচা শ্বশুর নাকি খালা শ্বশুর, যাই হোক ওখানেই ছিল, আমাদের সামনে খুব একটা বেশি উনি আসেননি। যাই হোক, ওনাকে অসংখ্য ধন্যবাদ দেবো। উনি হয়তো সামনে আসলে আমরা এই মজাটা করতে পারতাম না, কারণ আমরা তো প্রচুর লেভেলের ফান করতে পছন্দ করি, কিংবা করিও। যাই হোক, আমরাই যে রান্না করতেছিলাম, তারপরেও আন্টির সাহায্য কিন্তু আমাদের লাগছে। দেখেন মাঝে মাঝে চুলাটা নিভে যাচ্ছিলো, আন্টি সেটাকে ঠিক করে দিচ্ছিলো। আর অসম্ভব সুন্দর একটা মাটির চুলা, আপনারা দেখতেই পাচ্ছেন। চলো হগলতে আমরা যাই একটু ঘরে বহি। এখানে এই 2 বিয়ের থা বেটি বইয়ে থাক, আমার তো বেশি হয়নি, তাই না? প্রিয়াঙ্কা একটু মাঝে মাঝে টক দই দিছে, টক দই আর দেয়নি। হ্যাঁ সুপ্তি, এই যে চলে আসেন, ব্যাগ নেবেন, ব্যাগ 150 বাচ্চালন, ব্যাগ কালেকশন নিয়ে আসছি আপনাদের সামনে। এই যে এটা দেখছেন, এটা বলেন তো কি কালার? এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। লাগবে নাকি ছাতা? ছাতা বিক্রি করতেছি না, যাও ছাতা বিক্রি করতেছি না। BMW এটার সাথে এটা ফ্রি, এটার সাথে এটা ফ্রি, দেখালাম বাচ্চালো সুপ্তির। এই শোনো, আরে তো ভিউয়ার্স, বুঝতেই পারলেন যে আমাদের অফলাইনে আমাদের কনভারসেশনটা আসলে কেমন হয়, কী পরিমাণ মজা, কী পরিমাণ দুষ্টামি আমরা করতে থাকি। আমি বলেছিলাম যে কিছু
মিউট না করে কিছু অংশ আপনাদের আমি শোনাবো। তো শোনালাম, তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুবই আমরা এরকম টাইপেরই মজা করতে থাকি। আসলে আমরা যখন স্কুল থেকে বের হই কিংবা আমরা যখন বাচ্চাদের সামনে থেকে নিজেরা এক জায়গায় হই তখন আসলে আমরাই বাচ্চা হয়ে যাই, এত পরিমাণে মজা। আর আমাদের কিন্তু সিনিয়র অনেক আছে আমাদের মধ্যে, হয়তো কয়েকজন শুধু আনম্যারিড, যেমন সুপ্তি, সুমাইয়া, শিপা, নাসরিন, কেয়া। বাকি আমরা কিন্তু সবাই ম্যারিড কিংবা আমাদের একটা নির্দিষ্ট আমরা এজে এসে পৌঁছাইছি, কিন্তু এক জায়গায় হলে আমরা সবাই বান্ধবী বন্ধু, খুবই খুবই টাইপের আর কি মজা হয়। তো এটা বাইরের কেউ আমাদের ভিতরে না ঢুকলে, আমাদের সার্কেলের ভিতরে না ঢুকলে তারা আসলে বুঝবে না যে আসলে আমাদের মধ্যে কোন টাইপের মজা আনন্দ হতেই থাকে। যাই হোক, মাঝে মাঝে প্রিন্সিপাল স্যারও বিরক্ত হয়ে যায় আমাদের এই টিচার্স রুম থেকে এত আওয়াজ যখন উনি পান, তখন আসলে যদিও জানি এটা আমাদের আসলে ঠিক না, কিন্তু কি বলবো, মনের সাথে মন যখন মিশে যায় তখন আসলে এরকমই হয়। তো দেখেন কি সুন্দর অসম্ভব একটা বেরেস্তার কালার আসছিল। তো শক্তি ম্যাম আমাকে জিজ্ঞাসা করতেছিল, ম্যাম বেরেস্তার কালারটা কেমন হয়েছে? মাশাল্লাহ, অনেক সুন্দর একটা বেরেস্তার কালার হয়েছে। আর বিরিয়ানিটাও দেখেন অসম্ভব সুন্দর ঝরঝরে হয়েছে। আর যেহেতু মাটির চুলা, সেহেতু আমরা একটু হালকা আগুন কেটে এই যে ঢাকনির উপরে দিয়ে রাখছিলাম, তাহলে উপর থেকে নিচ থেকে ভাপ হয়ে সুন্দর করে ভাপ হয়ে গেছিলো। আর এদিকে আমাদের কানিস ফাতেমা ম্যাডাম সালাদ কেটে রাখছিল। তো মাশাল্লাহ সব মিলায়ে প্রথম খাবারটা আমরা কেটে দিয়েছিলাম আমাদের দুলা জামাইকে, রাত্রি ম্যামের দুলা ভাইকে আর কি। উনি আমাদের সামনে আসেননি, পাশের বাসায় উনি খাওয়া শুরু করছেন, তো সুমাইয়া ম্যামকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিলাম। তো আর এই যে সালাদ কেটেছিল কানিস ফাতেমা ম্যাম, এবং সালাদটা তৈরি করছে আমাদের সুপ্তি ম্যাম। তো যাই হোক, মাশাল্লাহ আগে বাচ্চাদের খেতে দিলাম, যে বাচ্চারা খাওয়ার শেষে আমরা খাবো, যদিও আমরা একসাথে বসে খাবো সবাই মজা করে। তো এই জন্য বাচ্চাদের দিলাম। চলেন রিভিউ নিয়ে আসি আমরা। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয়েছে? আতিজা কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, ও যখন বলছে আবু কি আবু জর যখন বলছে ভালো হয়েছে তখন ভালো হয়েছে। আবু জরের মার কোনো অপিনিয়ন আছে নাকি? কিছু বলিনি আমি। একটু আগে না তুমি কইলে শক্তির মতো। তো মাশাল্লাহ আমাদের অনেক অসম্ভব সুন্দর একটা পিকনিক হলো, যদিও সবটুকু আপনাদের দেখাইতে পারলাম না। সবটুকু আপনাদের দেখালে বুঝতেন যে বিনোদন আসলে কাকে বলে। যাই হোক, সবাই আগে আগে চলে গিয়েছিল, আর আমরা মাঝখানে অনেক ফটো সেশন করছি, ছাদে গিয়েছিলাম, ছাদের ফটো সেশন করছি। তো ওটা আর দেখালাম না, নেক্সট টাইমে কোনো একটা ভিডিও ইনশাল্লাহ রাত্রি ম্যামের ছাদ থেকে যে ভিডিওটা করছি ওটা শেয়ার করব। যাই হোক, অসম্ভব সুন্দর, ভালো লাগছে। সবাই আগে আগে চলে গিয়েছিল, কারণ আমার তো স্কুটি ছিল, আমি তো বাচ্চাদের নিয়ে স্কুটিতে যাবো, ওই জন্য ওরা আগে আগে চলে গিয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা পাশে থাকবেন তাহলে তো অলওয়েজ পাশে থাকবেন আমি জানি। আর যারা নতুন করে দেখছেন ভিডিও, তারা অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। পাশে থাকলে পাশে পাওয়া যায়, এই আর কি। বন্ধুত্ব ছাড়া পৃথিবীতে আর কিছুই নাই। ভালো মন মানসিকতা থাকলে ভালো মন মানসিকতার মানুষের সাথে মিশে